হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন সকাল 9টা বাজে ঘড়িতে। কিন্তু সবাই ঠান্ডায় জমে ক্ষীর। হ্যাঁ, সবাই ঘরে লাইট জ্বেলেই আছে, আর বাইরের ওয়েদার ভীষণ ভীষণ খারাপ। রোজই আমি এটা বলি। আমি এখন দাঁড়িয়ে আছি ফুল নেব বলে, মানে বারান্দাতেই দাঁড়িয়েছিলাম। ফুল নেব কারণ কি আজকে বৃহস্পতিবার, ফুল তো লাগবেই। আর এই শীতকালে না ফুল নিয়ে রাখলে মোটামুটি 2-3 দিন তো হয়েই যায়। একটু বেশি করে নিয়ে রাখলে নষ্টও হয় না। আর যে ফুলগুলো ঠাকুরের পায়ে দেওয়া হয় সেগুলোও একদম পুরো তরতাজা ফ্রেশ থাকে, ফেলতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন ফুল টুল নিতে হবে। আর এই জাস্ট চা খেলাম, এখনও বিছনা সব ফেলা তুলতে হবে। সোহাগ আর মা আছে ওই ঘরে। এবার বিছনা পাতা তুলে তারপরে সমস্ত কাজ করতে হবে তাড়াতাড়ি, কারণ পুজোটাও তাড়াতাড়ি দিতে হবে আজকে। কিন্তু হাত পা চলছে না, অনেক অনেক জায়গায় নাকি খুবই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে গতকাল রাত্রেবেলা একটু ছিপছিপ করে হয়েছে, মানে সেই রাস্তা ভেজেনি এরকম, মানে কোনো রকমে হয়েছে। কিন্তু অনেক অনেক জায়গায় খুব জোরেও বৃষ্টি হচ্ছে। এবার এই বৃষ্টিটা হওয়ার পরে যে আরও ঠান্ডা দেবে, ওরে বাপরে, সেটা নেওয়ার ক্ষমতা থাকবে কি কে জানে। যাই হোক, ঠান্ডা মোটামুটি তো ভালোই পড়লো, আর কটা দিন পড়বে, তারপরে আশা করা যায় কমে যাবে। এই ঠান্ডাতে আর পারা যাচ্ছে না। তো চলো নিচ থেকে এখন ফুল নিয়ে আসি, তারপরে আবার পরে কথা বলছি। এই যে ফুল নিয়ে আমি চলে এসেছি, এখন রাখবো। আর বৃহস্পতিবারের ফুল নিয়ে হচ্ছে নিচে মারপিট গন্ডগোল। এ বলে আগে আমায় দিতে, ও বলে আমায় দিতে। তো যাই হোক, কী আর করা যাবে, বৃহস্পতিবারে সবারই মানে তাড়াহুড়ো লাগে আর কি, সবাই চাই তাড়াতাড়ি পুজো দিতে। তো এটা আমার হয়ে যাবে 2-3 দিন মতো। আর একটু রজনীগন্ধার মালা নিয়ে নিয়েছি, ঠাকুরের গলায় দিলে না খুব সুন্দর লাগে। আর এই সময় তো ফুলেরই সিজন, শীতকালে ভালোই লাগে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে। তো চলো এবার কাজগুলো করে নিই তাড়াতাড়ি। আমার চুল খুলে দেখেছো, বাজে অবস্থা, আঁচড়ানোর সময় পাচ্ছি না। আর কালকে রাত্রেবেলায় কানের মধ্যে করছিল ব্যথা, ওই জন্য কানের দুলটাকে খুলে রেখে দিয়েছি। আমার এইটাকে, এটাকে, এটা সোহাগ। পাপা ওইদিকে তাকাও তো, এটা সোহাগ, এটা সোহাগ, এটা সোহাগ। আচ্ছা, তোমার তোমার একটু হেডফোনটা দেখিয়ে দাও তো, হেডফোনটা দেখিয়ে দাও আগে, দেখাও, নইলে কিন্তু ছাড়বো না। দেখাও দেখাও, কি এটা? রিমোট, রিমোট। দাদা, দাদা না রিমোট, দাদা, দাদা না রিমোট, দানাম না রিমোট। আরে তোমার হেডফোনটা দেখিয়ে দাও, হেডফোনটা দেখিয়ে দাও, হেড। চলো দেখায় আজকে কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে মানে মাটন হয়েছে আজকে, মা রান্না করেছে, একটু পাতলা করেই করেছে, আর একটু গরম করে নিচ্ছে। এখন খাওয়া দাওয়া করবো, এখন ওই 1:30 মতো বাজে। আর কি রান্না করেছে? পুঁই শাক রান্না করেছে। চলো দেখাই। এখানে ভাতও বেড়ে নিয়েছে গরম গরম। এখানে কি আছে এর মধ্যে? ও, এটা হচ্ছে আমের চাটনি, কালকে ওই যে খিচুড়ির সাথে বানিয়েছিলাম, তো সেইটা আছে একটু। একটা বেগুনিও বেঁচে গেছে কালকের। আর এর মধ্যে রয়েছে মসুর ডাল। আর পুঁই শাকটা কোথায় মা? ও, এই যে এটা হচ্ছে আলু দিয়ে আর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পুঁই শাক করেছে। তো এই হচ্ছে সিম্পল মেনু। তো চলো এখন খেয়ে নিই। আর বাইরে হচ্ছে বৃষ্টি। এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করা হয়ে গেল। কটা বাজে এখন? 2টো বাজতে 10 মিনিট বাকি। আর সোহাগ সকালে আজকে ঘুমায়নি, ওই যে ঘুমাচ্ছে পিছনে। এবার আমরাও একটু ঘুমাবো, কারণ কালকে রাত্রিবেলা আমার একদমই ঘুম হয়নি। আর তার মধ্যে 6:30টার দিকে ওর এক বন্ধুর, গুগলের এক বন্ধুর মা ফোন করেছে, তাতে আমার আরও ঘুমটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন ঘুমাবো,
তো চলো আবার বিকালে দেখা হচ্ছে। তুমি কেমন করে কান্না করো দেখাও। দিদা বকলো যে তোমাকে, কেমন করে কান্না করো, করছিলে কেমন করে দেখাও, চোখটা বন্ধ করে দেখাও। একটু আর একবার, এই চুপ কর, আর একবার একটু দেখাও কেমন করে কান্না করো। বকলে দিদা কেমন করে কান্না করো দেখাও শোনা, চোখটা বন্ধ করে দেখাও। দেখাও একটু চোখটা বন্ধ করে দেখাও, আর একবার, আর একবার দেখাও। দেখাও কেমন করে কান্না করো, চোখটা বন্ধ করে। আরে বাবা, কত দাঁত, কত দাঁত শোনা, তার দাঁতগুলো দেখি। ও বাবা, মুখটা ছাড়ে, মুখটা ছাড়ে। আর কেমন করে কান্না করো তুমি, চোখটা বন্ধ করে কেমন করে কান্না করো, ঠোঁট ফোলাও কেমন করে, হ্যাঁ কেমন করে। বকছে বকছে বকছে, কান্না করো কান্না করো কান্না করো, করো 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 করো। চুপ। এ বাবা, বকলো দিদা, দিদা বকলো, খুব দুষ্ট হয়েছে। বকলো দিদা। তুমি কান্না করো, কেমন করে কান্না করো মা তুমি। মাথা বলো, মাথা মুড অফ। দিদা বকেছে বলে মুড অফ। একটু হেসে দাও, একটু হেসে দাও। গুগলকে দিতে গেছিলাম কম্পিউটারে, এখন বাইরে হচ্ছে ছিপছিপ করে বৃষ্টি, আর রাস্তায় মোটামুটি লোকজন নেই বললেই চলে। এই যে আমি রেডি হয়ে এখন বসেও আছি, কারণ কি আমি যাব আবার আনতে 8:30টার সময়, আর এখন 7:10 বাজে। 7টা থেকে ক্লাস ছিল। এত বেশি ঠান্ডা, ওরে বাবা, হাত পা পুরো জমে যাচ্ছে। ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু আমিও বাইরে বেরিয়েছি আর ছাতাটা নিতে ভুলে গেছি। বৃষ্টি শুরু হয়ে গেল, বাধ্য হয়ে রিক্সাতে যেতে হলো, আর রিক্সায় এখন ওঠা মানে শাস্তি, ঠান্ডা হাওয়া। তো যাই হোক, এখন মা এখন ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, বলছে বসলে হবে না, এই ঠান্ডায় হেঁটে বেড়াতে হবে, বসলেই সমস্যা। আবার আনতে যাবো 8:30টার সময়। তো এখন একটুখানি দেখি, আমিও আর ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকবো না, তাহলে বেরোতে খুব সমস্যা হবে। দেখো এখন পিঠে নিয়ে বসে পড়েছি, পিঠে খাবো বলে। আর এইটাই কিন্তু রাতের ডিনার করছি আজকে। আজকে আর কিচ্ছু খাবো না, অন্য কিছু। এত পরিমাণে ঠান্ডা পড়েছে বলার কথা না। সাথে একটু গুড় নিয়ে নিয়েছি। ঠান্ডার কথা কি বলবো, নতুন করে আর কিচ্ছু বলার নেই। তো মা বললো যে একটু পিঠে বানাই, আর ভাত খেতে কারোরই ইচ্ছা করছে না। তো গরম গরম পিঠে বানিয়েছে, তো একটু পিঠে খেয়ে নেবো রাত্রেবেলা। ভাত আর খাবো না, ভাত শুধু বাবা একাই খেয়েছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর কি রাত্রেবেলা খেলাম সেটা তো তোমরা দেখলেই। আর এখন এবার ঘুমাতে যাব। আর সোহাগে না হঠাৎ করে, বললামই আগের ব্লগে আমি বলেছি যে শরীরটা ওর ভালো নেই, কিন্তু হঠাৎ করে দেখছি পেটটা আরও আজকে বেশি খারাপ হয়ে গেছে। তো ডাক্তার দেখাবো ভেবেছিলাম, কলও করেছিলাম, কিন্তু ডাক্তার ছিল না, চলে গেছে। তো আমি একটু ওআরএস এনে রেখেছি, জানি না কি হবে রাত্রেবেলা। তো দেখা যাক কি হয়। আর যা ঠান্ডা পড়েছে বাবা, কি বলবো, পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে। তো এখন ঘুমাতে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।